যে মসজিদে খুতবা কি হবে জুম্মার দিন, মানে কি বলবো এগুলো। সেই খুতবা পর্যন্ত তারা লিখে দিত যে এই খুতবা তোমাদেরকে বলতে হবে। জুতা পরে লাঠি সোটা নিয়ে অস্ত্র নিয়ে মসজিদের ভিতর ঢুকাইয়া মুসল্লিদেরকে অত্যাচার করছিলেন। আপনি কি সেদিন মনে হয় নাই যে পবিত্র ঘরে পুলিশ ঢুকার কারণে আল্লাহ আপনার প্রতি নারাজ হবে? যে আসলে আমরা সবাই বলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আপনারা এটা ব্যবসা করে না, ব্যবসাটাও একটা পবিত্র ব্যবসা, যেটা ব্যবসা না বলা চলে না। ব্যবসা বললেও ঠিক হবে না আমি মনে করি। আপনারা খেদমত করেন, তাই না? ইসলামের একটা খেদমতগার আপনারা, সেখানে এটা ব্যবসাও বলা যায় না। এইরকম জায়গায় কেন রাজনীতির প্রশ্ন আসবে? কারণটা একটাই, কারণ আওয়ামী লীগ এমন একটা দল, তারা মনে ঘরে ঘরে রাজনীতিটা ঢুকাই দিছে, ঘরে ঘরে আওয়ামী লীগ। অর্থাৎ তারা মনে করছিল যে সব আওয়ামীকরণ করে ফেললেই তারা দীর্ঘদিন, মানে তাদের আর এইখান থেকে সরানো যাবে না, ওই প্রক্রিয়া ছিলেন। এই জন্য আল্লাহর নির্দেশেও বিশ্বাস করতেন কিনা সন্দেহ আছে। কারণ আমরা তো দেখছি যে মসজিদে খুতবা কি হবে জুম্মার দিন, মানে কি বলবো এগুলো। সেই খুতবা পর্যন্ত তারা লিখে দিত যে এই খুতবা তোমাদেরকে বলতে হবে, মানে এমন একটা অবস্থা ছিল। তারা ইতিহাস থেকে বললাম এর জন্যই শিক্ষা নেয় নাই। আরেকটি যেটা বলবো, যে এর আগেও আওয়ামী লীগের যখন বিদায় হয়েছিল, সেই বিদায়ের সময় যখন হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরের ইলেকশনে জিততে পারলো না, বিদায় নিল, তখন সে আফসোস করে বলেছিল এত কিছু করলাম, তারপরে কেন লোকজন আমাকে ভোট দিল না। তো সেই দিনে সেই সরকার হওয়ার পরে জুম্মার নামাজ আমি বাইতুল মোকাররমে পড়েছিলাম। ওবায়দুল হক সাহেব খতিব ছিলেন, আপনাদেরও অনেকের হয়তো সেই জুম্মায় ছিলেন, মনে থাকার কথা। তিনি বলেছিলেন সেদিন যে শেখ হাসিনা আজকে, বা সাবেক প্রধানমন্ত্রী বলছেন তিনি, যে তিনি আজকে আক্ষেপ করেন কেন তারে ভোট দিল না। তিনি বলছিলেন যে আপনি যে এই কথাটা বলেন, এই পবিত্র মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আপনি যে পুলিশদেরকে জুতা পরে লাঠি সোটা নিয়ে অস্ত্র নিয়ে মসজিদের ভিতর ঢুকাইয়া মুসল্লিদেরকে অত্যাচার করছিলেন, আপনি কি সেদিন মনে হয় নাই যে পবিত্র ঘরে পুলিশ ঢুকার কারণে আল্লাহ আপনার প্রতি নারাজ হবে? তা আপনি বুঝেন না কেন? ঠিক তেমনি বলতে চাই, সেদিন মনে রাখা উচিত ছিল আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক কিভাবে একটা বৃদ্ধ মানুষ যে কারো সাহায্য ছাড়া অজু করতে পারে না, চলাফেরা করতে পারে না, তাকে পবিত্র রমজান মাস ঢাকাতেও রাখে নাই, সে বরিশাল কোথায়, সেখানে তারে কারাগারে পাঠাইছেন। দুপুরবেলা খাবার দিতেন, এই খাবারটা তাকে ভোর রাত্রে খাইতে হতো, যেটা খাওয়ার মতো শীতের দিন। কিভাবে তিনি খাবেন? একজন আল্লামা সাইকুল হাদিস, তাকে যখন আপনি অত্যাচারটা করছিলেন তখন কি মনে রাখেন নাই যে আল্লাহ আপনার উপর নারাজ হতে পারে? ঠিক তেমনি আজকে দেখেন, আমরা তো আল্লাহ বিশ্বাস করি, সে বিশ্বাসও করতো না।